তুর্কি সাইপ্রাস। তুর্কি সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ওপেন হয়েছে 2025 সালের মোটামুটি বলা চলে শুরুতেই। কিন্তু যে হারে ওয়ার্ক পারমিট বের হওয়ার কথা ছিল এবং কি যে হারে ওয়ার্কার আসার কথা ছিল সেই পরিমাণে ভিসা হচ্ছে না এবং কি ওয়ার্কারও কিন্তু আসতে পারছে না। এটা আশা করি আপনারা যারাই তুর্কি সাইপ্রাসে আসার জন্য পাসপোর্ট এবং কি আপনার মূল্যবান ডকুমেন্টগুলো জমা দিয়েছেন, সেটা কোম্পানির মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, কিংবা তুর্কি সাইপ্রাসে যারা পুরনো প্রবাসী থাকে তারাই হোক না কেন, যারাই জমা নিয়েছে মোটামুটি অধিকাংশ মানুষই কিন্তু কোম্পানিতে অ্যাপ্লাই করে রেখেছে, কিন্তু ভিসা বের হচ্ছে না। এটার কিন্তু গ্যারান্টি দেয়া যাচ্ছে না যে কত দিনের মধ্যে ভিসা বের হবে, আদৌ কি বের হবে কি না। কারণ তুর্কি সাইপ্রাসের এমন একটি প্রবলেম, ছোট্ট একটি দেশ এবং কি এই দেশে কোম্পানি কিন্তু এতটা অ্যাভেলেবেল নয় যে আপনি ইচ্ছে করলেই 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে ভিসা হাতে পেয়ে যাবেন 100% গ্যারান্টি। অর্থাৎ তুর্কি সাইপ্রাসের ভিসার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। কারণ 2025 সালে যে সমস্ত কোম্পানিতে অ্যাপ্লাই করে রেখেছে সেই সমস্ত কোম্পানিতে কাজের যে চাহিদা সেটা কিন্তু খুবই কম অন্যান্য বছরের তুলনায়। যেমন 2024 সালে যে হারে কোম্পানিতে কাজের চাহিদা ছিল সেই হারে কিন্তু 2025 সালের এখন পর্যন্ত কোম্পানিতে কাজের ওইভাবে কাজের প্রেশার নেই, চাহিদা নেই, আর যার কারণে কিন্তু ভিসাও বের হচ্ছে না। আর এদিকে অনেকেই প্রশ্ন করে যাচ্ছেন, তাহলে কি তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে নাকি প্রথম থেকেই অফিসিয়ালভাবে ভিসা ওপেন হয়নি। আমি তাদেরকে বলতে চাই, মূলত অফিসিয়ালভাবেই ভিসার কার্যক্রম চলমান আছে এবং কি ভিসাও বের হচ্ছে। কিন্তু প্রবলেম এটাই যে বর্তমান কাজের এত চাহিদা নেই যে অ্যাভেলেবেল ভিসা বের হয়ে যাবে এবং কি খুব দ্রুত ওয়ার্কার আসবে। আংশিক পরিমাণ কিছু ওয়ার্কার অলরেডি এসে পড়েছে এবং কি অনেকেরই ভিসা প্রসেসিংয়ের কাজ চলমান আছে, কিন্তু অ্যাভেলেবেল এত নয় যে ভিসা অ্যাপ্লাই করলে আপনি সাথে সাথে ভিসা হাতে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যার কাছেই পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা পয়সা জমা দিয়েছেন, আমি জানি যে তুর্কি সাইপ্রাসে আসার জন্য পাসপোর্টের সাথে সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা দিতে হয়। তবে আপনারা যার কাছেই জমা দেন না কেন খুব কাছের লোকের কাছে জমা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাসপোর্ট এবং কি টাকা পয়সা বেহাত না হয়ে যায়। কারণ এই সমস্ত দেশে আসতে চাইলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু এত বড় রিস্ক নেবেন না যে আপনি ভিসাও পেলেন না, প্লাস আপনি যে টাকা পয়সা সহ পাসপোর্টটি জমা দিলেন সেই পাসপোর্টটিও কিংবা টাকা পয়সাও পেলেন না। যার কাছেই জমা দেন একটু বুঝে শুনে দেবেন, কারণ বর্তমান 2025 সালে তুর্কি সাইপ্রাসের ভিসা বের হওয়ার রেশিও কিন্তু খুবই কম। তো আশা করি বুঝতে পারছেন। যারা এই চ্যানেলটি নতুন ভিজিট করছেন সবাই চ্যানেলটি